নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। বিড়ালের গলায় ঘণ্টাটা প্রথম রাতেই বেঁধে নিতে হয়, আর সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে ভালো কে জানেন। আর তাই আজকে যে বিজেপির সরকার পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গীকার নিয়ে শপথ নিয়েছিল, ব্রিগেডকে ঐতিহাসিক জনতাকে সাক্ষী রেখে তার প্রথম কর্মদিবস ছিল, অফিসিয়াল কর্মদিবস। যদিও শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী কার্যত বন্দে ভারতের গতিতে কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু যে মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা বাংলা, সেই প্রথম মন্ত্রিসভার বৈঠক হলো এবং সেখানে সিক্সার হাঁকালেন। প্রথম বলেই 6 মেরে ইনিংসের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কথা অত্যন্ত জোর দিয়ে বলে দেওয়া যায়। এবং তার পাশাপাশি আর একটা আপডেট যেটা গোটা বাংলা দেখতে চাইছে, সমস্ত হিন্দু সনাতনীর হৃদয় যেখানে ভারাক্রান্ত হয়ে আছে, চন্দ্রনাথ রথ তার মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না। তার মৃত্যু নিয়েও কিন্তু বড় আপডেট আসছে, এবং সব থেকে বড় আপডেট হচ্ছে মূল মাথা, মূল চক্রী, মূল ষড়যন্ত্রের দিকে কিন্তু এবার পুলিশ এগোতে শুরু করে দিয়েছে। কি কি আপডেট হয়েছে এক এক করে আপনাদের সাথে। তবে যে দিনটা, যে মুহূর্তটা দেখার অপেক্ষায় গোটা পশ্চিমবঙ্গ অপেক্ষা করেছিল, গোটা হিন্দু সনাতনী সমাজ অপেক্ষা করেছিল, ফাইনালি সেই মুহূর্তটা ঘটে গেল। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে পদার্পণ করলেন, এবং পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি এই শুভেন্দু অধিকারীকে কত হেনস্থা করার চেষ্টা করেছেন। তার শোয়ার ঘরে অব্দি পুলিশ ঢুকিয়ে দিয়েছেন, সিআইডি ঢুকিয়ে দিয়েছেন, তাকে চেন চুরি, সাইকেল চুরির কেস দিয়ে অব্দি নচ্চারগিরি করতে গিয়েছেন। সেই পুলিশ আজকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবঙ্গের আসল মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দিচ্ছেন নবান্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে। যদিও এখানে যেটা বিজেপির ইচ্ছা ছিল, শুভেন্দু অধিকারীর নিজের ইচ্ছা ছিল, সেটা হচ্ছে মহাকরণ, রাইটার্স বিল্ডিং, যেখানে আমাদের সত্যিকারের রাজ্যটা চলতো এতদিন, সেই জায়গা থেকেই এই সমস্ত কিছু কাজকর্ম চলবে। কিন্তু সংস্কারের নামে গত 15 বছরে মমতারা কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জিরা সেইভাবে কোনো রকম কোনো কাজই করেনি। ফলে হেরিটেজ বিল্ডিং, তার সংরক্ষণ, তার আধুনিকীকরণ, সমস্ত কাজটাই বাকি আছে। সেটা নিয়ে পর্যালোচনা চলছে, ফলে সেইখান থেকে কাজ শুরু করতে পারা যায়নি, এবং তার ফলে নবান্ন থেকেই কাজটা শুরু করতে হচ্ছে। আজকে সকালেই শুভেন্দু অধিকারী প্রথমেই কিন্তু তিনি চলে যান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। তার সঙ্গে কিছু আলোচনা হয়, এবং তারপরই তার সঙ্গে যারা শপথ নিয়েছেন সেই মন্ত্রীদের নিয়ে তিনি চলে আসেন নবান্নে। এবং নবান্নের সভাঘরে যে প্রথম বৈঠক হয়, সেই বৈঠকেই কার্যত ঝড় তুলে দিলেন। 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেটা কি ছক্কা বলা হচ্ছে, সিক্সার বলা হচ্ছে, এবং এটা কিন্তু প্রত্যেকটা জিনিস কতখানি তারা ইম্পর্টেন্স দিচ্ছেন সেই জায়গাটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আমি বারবারই একটা কথা আপনাদের বলছিলাম না, যে এই সরকারকে কিন্তু বন্দে ভারতের গতিতে কাজ করতে হবে। তারা কিন্তু এই কাজটাকে প্রায়োরিটি দেবো, এটাকে দেবো না, এই জিনিস বলার জায়গায় নেই। গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গ শুধু পিছিয়েছে, এখন পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফলে যে 6টি সিদ্ধান্ত নিলেন সেগুলো অত্যন্ত ক্রুশিয়াল, এবং সত্যি পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ গড়ার দিকে প্রথম ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো। প্রথমেই যেটা শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, যে শহীদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিল সরকার। পশ্চিমবঙ্গ সরকার এই যে রাজনৈতিক খুন হয়েছে এবং সেই রাজনৈতিক হিংসার বলি যারা হয়েছেন, সেই পরিবারের সদস্যদের যে আইনি লড়াই চলছে সেখানে তো পাশে আছেই, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ তাদের পরিবারের দায়িত্ব সরকারের তরফ থেকে নেওয়া হলো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অনেকেই বলছেন যে ক্ষমতায় এসে গেছে এবং তারপর পুরনোদের হয়তো ভুলে যাওয়া হবে, কিন্তু না, সেখানে ভুলে যাওয়ার কোনো জায়গা নেই। এই কর্মীরা না থাকলে, এই কর্মীদের রক্ত না ঝরলে হয়তো আজকের দিনটা দেখা যেত না। ফলে সেই বেদনাদায়ক জায়গাটাকে মাথায় রেখেই কিন্তু তাদের সমস্ত রকম দায়িত্ব সরকারের তরফ থেকে নেওয়া হলো। এরপর যেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি, যেটা নিয়ে বারবার আলোচনা হয়েছে, যে মমতা আর অভিষেক নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য, বাড়ানোর জন্য গোটা দেশটাকে বিপদে ফেলে দিয়েছেন, আর সেই বিপদের জায়গাটাকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাহলে পশ্চিমবঙ্গ সেটা তো শেষ হয়ে যাবেই। ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাস্তান করার যে স্বপ্ন চলছিল, সেই জায়গাটাও সফল হয়ে যাবে। তার পাশাপাশি গোটা ভারতবর্ষের ন্যাশনাল থ্রেট হয়ে উঠছে পশ্চিমবঙ্গ, ফলে এই জায়গাটাকে বন্ধ করতে হবে। আর সেইটা বন্ধ করার জন্য সীমান্তে যে কাঁটা তারের বেড়া দেওয়া, সেই কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। আপনাদের জানা আছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু এটার জন্য অর্থ অব্দি পাঠিয়ে দিয়েছে, কিন্তু মমতা আর অভিষেকরা মিলে এখানে এই কাঁটাতারের বেড়া বিএসএফ কে দিতে দেয়নি। ফলে পশ্চিমবঙ্গে একের পর এক সন্ত্রাসবাদী, একের পর এক দেশ বিরোধী শক্তি তারা কিন্তু ঢুকে গেছে, এবং সেখান থেকে গোটা দেশকে জ্বালিয়েছে। ফলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে, যে এই বিএসএফ এর যা জমি চাই, সেই সমস্ত জমি আগামী 45 দিনের মধ্যে হস্তান্তরের প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, যাতে বিএসএফ তড়িৎ গতিতে, বন্দে ভারতের গতিতে সেখানে কাজ শুরু করতে পারে। অর্থাৎ সোজা কথাই, আর কোনো দেশবিরোধী শক্তি, আর কোনো সন্ত্রাসবাদী শক্তির পশ্চিমবঙ্গে কোনো ঠাঁই হবে না। সেই জায়গাটা প্রথম দিনই মুখ্যমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভাকে নিয়ে শুভেন্দু অধিকারী একদম সুনিশ্চিত করে দিলেন।
এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যেটা পশ্চিমবঙ্গবাসীকে এতদিন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি নিজেদের পলিটিক্স করার জন্য ঠকিয়ে রেখে দিয়েছিল, সেই জায়গাটাতেও কিল মেরে দেওয়া হলো। আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গেও এবার চালু হয়ে গেল। ওই ঢপের চপ স্বাস্থ্যসাথী কার্ড আর কিন্তু সেই জিনিস নিয়ে মানুষকে ভুগতে হবে না। আয়ুষ্মান ভারত স্বয়ং প্রধানমন্ত্রী যেটা সামগ্রিকভাবে ভারতবাসীর জন্য উপহার হিসেবে তুলে দিয়েছেন, সেই নিয়ে গোটা ভারতবর্ষে এখন চিকিৎসা করাতে পারবেন। পশ্চিমবঙ্গে আজ থেকেই ইমিডিয়েট বেসিসে আয়ুষ্মান ভারত প্রকল্প সেটা কিন্তু চালু হয়ে গেল। এছাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা বা এই উজালা যোজনা, যেগুলো যেগুলো কেন্দ্রীয় সরকারি প্রকল্প আছে, নিজেদের সস্তা রাজনীতি, কলতলার রাজনীতি করার জন্য মমতারা যেটাকে এতদিন পশ্চিমবঙ্গের মানুষকে একদম ঠকিয়ে রাখছিলেন, বঞ্চনা স্বীকার করছিলেন, সেই জায়গাটাও কিন্তু তুলে দেওয়া হলো। সমস্ত কেন্দ্রীয় প্রকল্প অন্যান্য রাজ্যে যেমন চলছে, এবার থেকে পশ্চিমবঙ্গেও সেটা চলবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই সিদ্ধান্তও নিয়ে নেওয়া হলো। এবং যেটা সব থেকে বড় কথা হচ্ছে, আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। কতখানি বেইমান সরকার, যেটা কেন্দ্র সরকার দুটি কক্ষে পাশ করে দিচ্ছে, সারা ভারতবর্ষে বিএনএস চালু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে কিন্তু এখনো সেই পুরনো ইংরেজ আমলের সিআরপিসি আইপিসি সেই সব আইনগুলো দিয়েই চালানো হচ্ছিল। মমতা ব্যানার্জির এই দেশবিরোধী সিদ্ধান্ত, সেটাকেও ঝেঁটিয়ে ফেলে দেওয়া হলো, গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। আজ থেকে পশ্চিমবঙ্গে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা সেটাও কিন্তু শুরু হয়ে গেল। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দিঘির সভাতে এসে ঘোষণা করেছিলেন, যে পশ্চিমবঙ্গে গত 15 বছরে মমতা ব্যানার্জিরা তো কোনো চাকরি দিতে পারেনি, যেখানেই চাকরির ব্যাপার হয়েছে সেখানেই দুর্নীতি হয়েছে, ফলে বহু যুবকের তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, তাদের চাকরির বয়সটা পেরিয়ে গেছে। ফলে এবার থেকে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে 5 বছরের এক্সটেনশন, অর্থাৎ তাদের যে ঊর্ধ্বসীমাটা আছে সেটা 5 বছর বাড়িয়ে দেওয়ার কথা হবে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেই সিদ্ধান্তও কিন্তু শিলমোহর দিয়ে দিলেন। অর্থাৎ প্রথম দিনই ছটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা বাংলা এবং বাঙালিকে ডেফিনেটলি উপকার দেবে। কিন্তু এর পাশাপাশি প্রশ্ন উঠছে, একটা কথা বারবার তৃণমূল কংগ্রেস বলছিল না, মিথ্যাবাদীর দল মিথ্যাচার করছিল, যে বিজেপি এলে মমতা ব্যানার্জি যে যে প্রকল্পগুলো চালু করেছে বা তার আগে থেকেও যে যে প্রকল্পগুলো চলছিল সেগুলো সব নাকি বন্ধ করে দেওয়া হবে, আর কেউ কিচ্ছু পাবে না। পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কিভাবে দেওয়া হবে স্পষ্ট করলেন, তাও সমস্ত কিছু ডিটেল একদম সাংবাদিক বৈঠক করেছেন আজকে, সেখানে স্পষ্ট করে দিয়েছেন। এবং যার মূল কথাই হচ্ছে যে মানুষ যা পরিষেবা পাচ্ছিলেন সেই পরিষেবা কিছুতেই বন্ধ হবে না, সমস্ত পরিষেবা কন্টিনিউ থাকবে। তৃণমূলের মিথ্যাচারের গালে আবারও একটা জোরালো থাপ্পড় দিয়েই কিন্তু ইনিংসটা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আরেকটা কথা নিয়ে প্রশ্ন উঠছে, এই যে বলা হয়েছিল যে বিজেপি সরকার এলেই 45 দিনের মধ্যে 7th পে কমিশন করে দেওয়া হবে, সারা ভারতবর্ষ যে বেতন পায় সেই বেতনটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পান না, তার কি হবে? বা এই যে ডিএ মামলা, যে ডিএ মামলায় বারবার হারার পরও নির্লজ্জভাবে মমতা ব্যানার্জি যে টাকাটা মেরে দিয়েছে, ডিএ দেয়নি, সেই টাকাটার কি হবে? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়ে দিলেন, যে এই সিদ্ধান্ত নিতে গেলে কিছু পেপার ওয়ার্কের দরকার আছে। ওই হাওয়াই ভেসে এই তুই করে দে ওইভাবে তো সরকার চলে না, যেটা গত 15 বছর ধরে মমতারা চালিয়ে এসছে। ফলে সেই পেপার ওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট হয়নি, ফলে এই সিদ্ধান্তগুলো এই মুহূর্তে নেওয়া সম্ভব হয়নি। যেগুলো সম্ভব হয়েছে সেগুলো প্রথম ক্যাবিনেট মিটিংই করে দেওয়া হয়েছে। এবং এইগুলো সম্ভব হয়নি মানে একদম আদি অনন্তকাল ধরে চলবে তা কিন্তু নয়। এই সমস্ত কাগজপত্র রেডি করতে বলা হয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে, ডিএ থেকে পে কমিশন থেকে অন্যান্য যেগুলো। এবং আগামী সোমবার আবারও মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন শুভেন্দু অধিকারী। মাননীয় মুখ্যমন্ত্রী সেই বৈঠকের পর এই নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে সরকার সেটা ডেফিনেটলি জানিয়ে দেবেন। এবং এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যে এই সরকারটা আমিত্ববাদে বিশ্বাস করে না, যেরকম মমতারা করতো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। না, এখানে তা নয়, এখানে মন্ত্র হচ্ছে আমরা আমরা আমরা। আর সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন সময় সুযোগ হবে ডেফিনেটলি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, তাদের প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু সরকারের তরফ থেকে প্রেসকে সামলানোর মূল দায়িত্ব দেওয়া হলো অত্যন্ত সিনিয়র নেতা এবং মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ এবং নেত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল, এই দুজনেই কিন্তু সরকারের তরফ থেকে এবার থেকে প্রেসটাকে সামলাবেন। এবং যখন প্রয়োজন হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আসবেন। এবং এটা একবারই দারুণ ঠিকঠাক কাজ হয়েছে, কেননা মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু যথেষ্ট প্রেশার থাকছে মাননীয় শুভেন্দু অধিকারীর উপর। সব কটা বিষয় তাকে দেখতে হচ্ছে, সব কটার দিকে তাকে নজর রাখতে হচ্ছে। ফলে প্রশাসনিক দিকে অত্যন্ত টাইম দিতে হবে, প্রেসকে এই মুহূর্তে ফেস করার মতো টাইম তার থাকবে না। কিন্তু সেই জায়গা থেকে সরকারের সঙ্গে জনতার, সরকারের সঙ্গে প্রেসের যাতে কোনো রকম দূরত্ব তৈরি না হয়, পুরো জায়গাটায় ট্রান্সপারেন্সি থাকে, সেখানে অত্যন্ত সিনিয়র দুজনকে দিলীপ বাবু এবং অগ্নিমিত্রাদির মতো মানুষকে সেই দায়িত্ব দিয়ে তিনি কিন্তু সেটা বুঝিয়ে দিলেন। কিন্তু প্রশ্নটা যেটা আরও থাকছে, যে শুভেন্দুবাবু যখন শপথ নেবেন তখন তো তার পাশে আজকে চন্দ্র নেই। চন্দ্র না থাকাটা শুভেন্দুবাবুর জন্য একটা যথেষ্ট বড় ধাক্কা। এবং যারা চন্দ্রনাথকে চেনে তারাও খুব ভালো করে বুঝতে পারছে চন্দ্রনাথের মতো মানুষ আজকে বেঁচে থাকলে এই সরকারটা আরও কিভাবে পরিপক্তভাবে কাজ করতে পারত। কিন্তু সেই সুযোগ তো জেহাদিরা দেয়নি, চন্দ্রকে সরিয়ে নিয়েছে। তাহলে চন্দ্র খুনের কি হলো? মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর কি মাননীয় শুভেন্দু অধিকারী তাকে ভুলে গেলেন? একেবারেই না। চন্দ্র খুনে একের পর এক আপডেট উঠে আসছে। এবং তার থেকে সব থেকে বড় যে আপডেটটা হচ্ছে, এই চন্দ্রনাথকে হত্যা করার
করার জন্য যে তিনজন সার্ফ শুটার ছিল, তিনজনকেই আইডেন্টিফাই করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সকলকেই কলকাতায় আনা হচ্ছে। তাদের নাম জানা যাচ্ছে ময়ঙ্ক রাজ মিশ্র এবং ভিকি ময়ূর। এদের দুজনকে বিহারের বক্সার থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজ সিংহ তাকে গ্রেপ্তার করা হচ্ছে উত্তরপ্রদেশের বালিয়া থেকে। আসলে এই মৃত্যুটা হয়ে যাওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি যিনি রয়েছেন সিদ্ধিনাথ গুপ্তা, তিনি কিন্তু স্বয়ং শুভেন্দু অধিকারীকে কথা দিয়েছিলেন যে এই তদন্তের শেষ দেখে ছাড়বেন এবং সেই অনুযায়ী কিন্তু এসআইটি গঠন করা হয়েছে। সেই এসআইটিতে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ অফিসাররা যেরকম রয়েছেন, সিআইডির তরফ থেকেও রয়েছে, এসটিএফ এর তরফ থেকে রয়েছে। ফলে সবাই মিলে সেই এসআইটি গঠন করে বিভিন্ন রকম জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে তদন্তটা করছেন এবং সেখানে মূল যে তিনজন সার্ফ শুটারকে ব্যবহার করা হয়েছিল তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, এই তদন্ত কিন্তু শেষ দেখে ছাড়া হবে। কিন্তু প্রশ্নটা যেটা উঠছে, তিনজন সার্ফ শুটার তাদেরকে তো কেউ পয়সা দিয়েছিল, সুপারি দিয়েছিল, তার ফলেই এই খুনটা তারা করে গেছে, কিন্তু এরা তো মূল মাথা নয়। মূল মাথা তো হচ্ছে যারা ষড়যন্ত্রকারী। সেই ষড়যন্ত্রকারীর কি হবে? দেখুন, একটা সূত্র নিয়ে বারবারই আলোচনা চলছে যে বালির যে টোল প্লাজা ছিল, সেই টোল প্লাজায় যে ইউপিআই পেমেন্ট হয়েছে সেই সূত্র ধরে মূল মাথার দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই মূল মাথাটাকে যদি পাওয়া যায় তাহলে তাকে কে অর্ডার দিয়েছিল, কোথা থেকে তার সেই জায়গাটা ছিল, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এখানে ওই তিনজন সার্ফ শুটারকে ধরলাম আর তাদেরকে জেলে পুরে দিলাম আর মানুষের চোখে ধুলো দিলাম, এই সরকার কিন্তু এইভাবে কাজ করবে না, এই পুলিশ কিন্তু এইভাবে কাজ করবে না। এই তদন্তের শেষ দেখা হবে এবং ষড়যন্ত্রের জাল যেখান থেকে রচিত হয়েছিল তা সে যত বড়ই হোক বা হোক, সে যত বড় ডাইনি হোক, কাউকে ছাড়া হবে না। প্রত্যেকের কোমরে যে দড়ি পরানো হবে সেই জায়গাটা কিন্তু নিশ্চিত করে দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে পশ্চিমবঙ্গ একদিকে যেরকম গুন্ডারাজ খতম করার কাজ সেইটাকে যেরকম গুরুত্ব দেওয়া হচ্ছে, তার পাশাপাশি ডেভেলপমেন্ট এবং তার পাশাপাশি মানুষের পরিষেবা পৌঁছানো, প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু দৃষ্টি দিতে শুরু করেছে। যে কারণে এই ঐতিহাসিক পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ করেছিলেন, সেই প্রত্যেকটা পয়েন্টকে এই সরকার সম্মান দিচ্ছে, সমান গুরুত্ব দিচ্ছে এবং সেই জায়গা থেকে তারা কাজটাকে এগিয়ে নিতে চাইছে। ফলে শুরুয়াতটা তো বলা যেতেই পারে যে একদম সিক্সার ফেলে বল বাউন্ডারি লাইনের একদম ওই পারে ফেলে, স্টেডিয়ামের বাইরে ফেলে কিন্তু এই সরকার শুরু করলো এবং তার নেতৃত্ব সামনে থেকে সুযোগ্যভাবে দিচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নয়নের মণি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে যে গোটা বাংলা আস্থা দেখিয়েছিল, তিনিও সেই আস্থার মর্যাদা প্রথম দিনের প্রথম মুহূর্ত থেকে দিচ্ছেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে একেবারেই স্পষ্ট হয়ে গেল। কি বলবেন শুভেন্দুবাবু এবং তার নতুন মন্ত্রিসভা এবং সেই মন্ত্রিসভার যে কার্যাবলী হলো, যে ঘটনাক্রম হলো সেই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।